আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে মরিচ ক্ষেত এবং মরিচ ক্ষেতের যে একটা কমন সমস্যা সেটা হচ্ছে ফুল ঝরে পড়া। আমরা আলোচনা করব মরিচের এই ফুল ঝরার সমস্যা নিয়ে। তো আসলে মরিচ কিন্তু একটি অনেক অর্থকরী ফসল, এটি অনেক অল্প জায়গাতে অনেক বেশি প্রফিট করা যায়। সো মরিচের যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ফুল আসা শুরু করে, বেশ কিছু কারণে মরিচের এই ফুল ঝরে যায়। ফুল ঝরে গেলে কিন্তু আসলে আপনার যদি ফুল না থাকে তাহলে কিন্তু পরাগায়ন হবে না, আর পরাগায়ন না হলে কিন্তু আপনার ফল আসবে না। সো এই ফুল ঝরে পড়ার অন্যতম কয়েকটি কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনার জমিতে যদি রস কম থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জমিতে রস প্রয়োগ করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি জমিতে রস বেশি থাকে, না আপনি জমিতে পানি দিয়েছেন ফুল আসার স্টেজে, যে ফুল দিলে পানি দিলে হয়তো ফুল টুল বেশি আসবে, দ্যাট মুভমেন্ট পানি এত বেশি পরিমাণে দিয়েছেন জমি ডুবে আছে একেবারে, এক্ষেত্রে আপনার হয় কি জমির রস বেশি হলে ফুল ঝরে পড়া শুরু করে, সেক্ষেত্রে আপনাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তৃতীয় কারণ হচ্ছে আপনার জমিতে যদি বোরনের ঘাটতি থেকে থাকে। আসলে বোরন আমরা সেরকমভাবে জমিতে প্রয়োগ করি না, দোকানদার যেমনটা বলে সব কিছু মিলায় একদম ম্যাগনেসিয়াম সালফার টালফার সব কিছু দিয়ে দিই, বোরন দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। আসলে এই বোরন মূলত অনেক একটা কার্যকরী উপাদান মরিচের ক্ষেত্রে। এই বোরনের কারণে ম্যাক্সিমাম টাইমে ফুল ঝরে পড়ে। আরও একটি সমস্যা হয়ে থাকে, যেটা ফুল ঝরে পড়ে আপনার জমিতে এখন ফুল আসছে, ঠিকঠাক মতো পরাগায়ন যদি না হয় ওই ফুল থেকে কিন্তু ফল হবে না। আর আপনারা অবশ্যই জানেন যে পরাগায়ন হওয়ার জন্য আপনার হচ্ছে ডিম্বাণুতে শুক্রাণু যাওয়াটা আবশ্যক, তাই না? সো পুরুষ ফুল থেকে রেণু স্ত্রী ফুলে যাওয়ার জন্য কিন্তু বাহকের প্রয়োজন হয়। এই বাহক হিসেবে কাজ করে আপনার মাছি, আপনার লেডিবার্ড, বিটল, অনেকগুলো উপকারী পোকা। আপনি যদি বুঝে না বুঝে উল্টাপাল্টা কীটনাশক ব্যবহার করেন, যার ফলে আপনার উপকারী পোকাও যদি মরে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু বাহক থাকলো না। আর বাহক যেখানে থাকে না, সেক্ষেত্রে কিন্তু পরাগায়ন ঠিকঠাক মতো হয় না, আর পরাগায়ন না হলে ফুল থেকে ফল হয় না, যার ফলে সেই ফুলটা ঝরে পড়ে। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আমি একটা কথা বলে রাখি, আমাদের সিনজেন্টার যতগুলো কীটনাশক রয়েছে, নট অনলি ধানের জন্য বাট অলসো মরিচের জন্য যতগুলো কীটনাশক রয়েছে, সবগুলোই কিন্তু আপনার একটা পজিটিভ জিনিস, সেটা হচ্ছে কোনো উপকারী পোকা কিন্তু এতে মরবে না। এর আগে মাজরা পোকার ভিডিও নিয়ে কথা বলতে বলেছিলাম যে অন্যান্য কোম্পানির অনেকগুলো কীটনাশক এবং ফুরাডন যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার কেঁচো মরে যায়, মাছ মরে যায়। কিন্তু আমাদের সিনজেন্টার যতগুলো কীটনাশক রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো উপকারী পোকা মরে না। আপনি যদি আপনার মরিচ ক্ষেতে নিয়মিতভাবে সিনজেন্টার পণ্য ব্যবহার করেন, সেক্ষেত্রে উপকারী পোকা মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এবং আপনার এই যে একটা ক্ষতির সম্ভাবনা এটা থাকে না। তো সেক্ষেত্রে আমি আশা করব আপনি সিনজেন্টার প্রোটোকল ফলো করবেন, তাহলে আপনার এই ফুল ঝরা সমস্যার সমাধানটা অনেকটা হয়ে যাবে। তারপরেও যদি দেখেন যে আপনি কীটনাশক সব ঠিকঠাক মতো ব্যবহার করেছেন, এরপরও ফুল ঝরে যাচ্ছে, তাহলে প্রতি শতকে 10 গ্রাম হারে বোরন আপনি সারের সাথে অথবা মাটির সাথে মিশিয়ে ছিটিয়ে দেবেন। আপনারা জানেন হয়তোবা আমাদের বোরন হচ্ছে সিনজেন্টার বিঙ্গো, যেটা সলুবল বোরন 20%। এটি বাজারে সেরা বোরন, একটা বোরন যেটা স্প্রে করা যায়, মাটিতে প্রয়োগ করা যায়। তো মূলত এই সমস্ত কারণগুলোর কারণেই ফুল ঝরে পড়ে। এরপরেও প্রথমে একটু বলা উচিত ছিল আমি আবার বলছি যে আসলে একটা গাছে সাধারণত 20 থেকে 25% থাকে পুরুষ ফুল, বাকিগুলো থাকে স্ত্রী ফুল। আসলে এই পুরুষ ফুলের কাজ হচ্ছে কিন্তু রেণু প্রদান করা। এই পুরুষ ফুল থেকে রেণু স্ত্রী ফুলে যায়, দেন পরাগায়ন ঘটে, দেন ফল আসে। এখন এই 20 থেকে 25 ভাগ ফুল যদি ঝরে পড়ে, এটা নিয়ে চিন্তিত হওয়া যাবে না, এটা স্বাভাবিক পড়বেই। যদি এর মাত্রাটা 50 ছাড়িয়ে যায়, অর্থাৎ 20-25 থেকে 40-45-50% যদি আপনার ফুল ঝরে পড়া শুরু করে, দেন এটা ক্ষতি। দেন যে কারণগুলো বললাম, রস কম থাকলে রস দিবেন আর পানি দিবেন, বেশি থাকলে রস নিষ্কাশন করে দিবেন। তৃতীয়ত বোরনের ঘাটতি হয়, বোরন স্প্রে করবেন এবং মাটিতে প্রয়োগ করবেন। তো মূলত এই কারণগুলোই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।